ট্রিবিউনে এই মুহূর্তে রয়েছি দেবিদ্বার সরকারি হসপিটালে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই যে কিছুক্ষণ আগে দেবিদ্বার সরকারি হসপিটালের শিশু ওয়ার্ডটির আপনাদেরকে বেশ আগেও আমরা কয়েকটি নিউজ করেছিলাম যে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে দেবিদ্বার সরকারি হসপিটাল। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু দেবিদ্বার সরকারি হসপিটালের শিশু ওয়ার্ডের ছাদের প্লাস্টার কিন্তু ভেঙে পড়েছে। আপনাদেরকে যদি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করি, এখানে কি কোনো রুগী ছিল? রুগীর উপরে পড়ছে প্লাস্টার? কোন বাচ্চাটা? এই বাবুটার উপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে বাবুটি, সেই বাবুটি কিন্তু এখানে একটা বেড রয়েছে, সেই বেডের মধ্যে ছিল। আর এখান থেকে আমরা যেটা জানতে পেরেছি যে কিছুক্ষণ কিছু দূরত্বের কারণে কিন্তু সেই বাচ্চাটির উপরে কিন্তু প্লাস্টারটি খসে পড়েনি। বাবুর উপরে কি পড়ছে? জি, আচ্ছা, আপনি কিছু বলবেন কিনা যে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় যে চিকিৎসা চলতেছে দেবিদ্বার সরকারি হসপিটালে, এ বিষয়ে আপনি কিছু বলবেন? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুটফুট একটি ছোট্ট শিশু। এখানে কিন্তু এটি একটি শিশু ওয়ার্ড, এখানে সকল শিশুরাই কিন্তু চিকিৎসা নিয়ে থাকে। তো এই শিশু ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ অবস্থা আমরা বেশ কিছুদিন আগে একটি নিউজ করেছিলাম। দৈনিক দিনকাল থেকে শুরু করে বাংলাদেশের জাতীয় অনেকগুলো গণমাধ্যমে কিন্তু এই সরকারি হসপিটাল নিয়ে নিউজ হয়েছে। এটি হচ্ছে সরকারি হসপিটালের পুরাতন ভবন। এই পুরাতন ভবনের আমরা যতটুকু দেখেছি দক্ষিণ পাশে যে পিলার আছে সেই পিলারও কিন্তু ফাটল, এবং বিভিন্ন ভীম রয়েছে, সেই ভীমগুলোতে কিন্তু ফাটল ধরে আছে। অর্থাৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু চিকিৎসা চলছে এই দেবিদ্বার সরকারি হসপিটালে। আমরা এখানে দেবিদ্বার সরকারি হসপিটালের যে জি 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 আমরা দেবিদ্বার সরকারি হসপিটাল যে সেবিকা আছেন, আমরা ওনার সাথে কথা বলবো। যে এই যে কিছুদিন পর পর যে ছাদের প্লাস্টার খসে পড়ে, সেই বিষয়ে কিছু বলবেন আপনি? অনেকদিন ধরে কিছুদিন পর পরে এখানে ছাদ ভেঙে পড়ে এবং বাচ্চা মারা আতঙ্কে আছে। এখানে আমরাও খুব দুঃখিত আছি। এখানে কয়েকবার এরকম ছাদ ভেঙে পড়ছে। এখন তোমার বাসা হারাই বলছি বাস্তবে দেখে, ঠিক আছে। এখন পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়েছে। পরিত্যক্ত বলে অনেকদিন চলতেছে। পরিত্যক্ত ঘোষণা হওয়ার পর এটার মধ্যে চিকিৎসা হয় কিভাবে, সেই বিষয়ে কিছু জানেন আপনারা? পরিত্যক্ত ঘোষণা করার পরেও কিভাবে চিকিৎসা সেবা দিচ্ছে এটার মধ্যে? আমাদের উপরের কর্মকর্তারা ওনারা জানে। আচ্ছা, ওই পাশে আমরা দেখতেছি আরেকটা রুম আছে, ওইটা একদম টোটালি পরিত্যক্ত করেছে। ওইটা পরিত্যক্ত করার কারণ কি? ওইটা একই অবস্থা। দর্শক, আপনারা শুনলেন এখানে যে চিকিৎসা প্রদান করে থাকেন যে সেবিকা, আমরা ওনার সাথে কথা বললাম। এখানে আপনার এই যে ছাদ রয়েছে, সেই ছাদের প্লাস্টারগুলো কিন্তু সবগুলোতে কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থা। আমরা নিচে আরো কয়েকটি অংশ দেখেছি, সেই অংশগুলোতে কিন্তু খুব ঝুঁকিপূর্ণ অবস্থা, যার কারণে কিন্তু কিছুদিন পর পর কিন্তু ছাদের প্লাস্টার খসে পড়ে। আচ্ছা, আপনি বলেন তো কি ছিল? আমরা ঘুমাইয়াছিলাম, তারপরে ওই আসলে এই ডোরনা সিট আরো এদিকে ছিল। হঠাৎ একটা আওয়াজ হলে আমরা দুজনে বাচ্চা নিয়ে ছালি দিছি। ছালি দেওয়াতে এটি ঘষে পড়ছে। আনুমানিক কটা দিকে করছে এটা? এখন 10 মিনিট হয় নাই। 10 মিনিট হয় নাই। আপনার বাসা কোন জায়গায়? বিষ্ণুপুর। তো এটা মুরাদনগর পড়ছে। মুরাদনগর থেকে আসছেন না এখানে? আচ্ছা, মুরাদনগর তো হসপিটাল আছে, মুরাদনগর থেকে এখানে আসা কারণ কি? বিষ্ণুপুর ওই বাংলাদেশ।
দর্শক যেটা বলছিলাম আসলে দেবিদ্বার সরকারি হসপিটাল এবং দেবিদ্বার অনেকগুলো প্রাইভেট হসপিটাল থাকার কারণে কিন্তু দেবিদ্বার আশেপাশে যত উপজেলা আছে সেই উপজেলা থেকে কিন্তু উন্নত চিকিৎসা বা ভালো চিকিৎসার জন্য কিন্তু মানুষ এই দেবিদ্বার হসপিটালগুলোতে এসে থাকে। তবে বিশেষ করে সরকারি হসপিটালে কিন্তু শিশু ওয়ার্ডে একটু বেশি মানুষই আছে, কিন্তু এরকম জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ অবস্থা হওয়ার কারণে কিন্তু তারা প্রশ্ন তুলছেন যে এরকম ঝুঁকিপূর্ণ অবস্থা আমরা বাচ্চাদেরকে নিয়ে কিভাবে চিকিৎসা করবো। আমি এলি শিওর যেটা খারাপ মালা জানি বলে এই বিষয়ে আমরা পরবর্তী সময়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই ছিল দেবিদ্বার ট্রিবিউন থেকে সর্বশেষ। ধন্যবাদ সবাইকে।